আমি যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আমরা গত দুজুমা আলোচনা শুনেছিলাম। দুজুমার প্রথম জুমায় আমরা শুনেছিলাম ফিলিস্তিন সম্পর্কে। এরপরে আমরা আলোচনা শুনেছি যে আজকে মুসলমান কেন মার খাচ্ছে, কি কারণে খাচ্ছে, আর কি করলে মায়ের খাবে না। আসলে সময়ের স্বল্পতার কারণে কথাগুলো আমি সমাপ্তি টানতে পারি না, কারণ আমি গত জুমায় এই আলোচনা করার পরে সম্ভবত সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে আলোচনাটা শুরু করেছিলাম গত জুমা। এরপর আমি সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত থেকে সম্ভবত আলোচনা আবারও টান দিয়েছিলাম যে কি করলে মুসলমান মায়ের খাবে না আর কি করলে মুসলমান মায়ের খাবে। ওই আলোচনাটা আসলে সমাপ্তি টানতে পারি নাই যে আমি কেন সূরা নূর থেকে সূরা বনী ইসরাঈলে গেলাম, কারণ আমি যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম তারপরে আরো বেশ কিছু আলোচনা ছিল সমাপ্তি টানার মতো। যাই হোক, আপনারা দেখবেন ওই সূরা বনী ইসরাঈলের সে 78 নম্বর আয়াত থেকে যে আলোচনাটা শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আল্লাহ তাআলার নিয়মের বাহিরে কিছুই, আল্লাহ তাআলার সুন্নাতের বাহিরে কিছু। আল্লাহ তাআলা বলেন যে আমি এরকম ভাবেই নিয়মতান্ত্রিক ভাবে আমি সমস্ত কার্যকে পরিচালনা করি। এই আয়াত থেকে আলোচনা করতে যায় তারপরে আমরা নামাজের বিচার আলোচনা শুনেছিলাম যে যদি নামাজ পড়ে তাহলে মার না খাওয়ার একটা কারণ হবে, কোরআন তেলাওয়াত যদি করে মার না খাওয়ার একটা কারণ হবে। এরপরে
জিহাদের ময়দানে বা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য যদি মুসলমান সবসময় প্রস্তুত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে খেলাফত দান করবে বলেছিলাম না? এই আয়াতগুলি আলোচনা করতে যা দেখবেন আরো লাস্টে আল্লাহ তাআলা বলেছেন, উল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতের আলোকেই আলোচনাটা সমাপ্ত করা হয়েছে। তো এই জন্য যে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আসলে সব সময় হকের সামনে বাতিল দুর্বল। আর এই দুর্বল করতে গেলে আগে নিজেকে সবল হতে হবে। কি হতে হবে? আর এই সবল শুধুমাত্র গায়ের শক্তির সবল না, আমলের সবল, অর্থ সম্পদের দিকে সবল, চিন্তা চেতনার দিকে সবল। অর্থাৎ ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলকে দুর্বল করতে হলে আগে আপনার হকটাকে শক্তিশালী করতে হবে। আর হককে শক্তিশালী করতে হলে সব সময় নিজেকে সততার সাথে, স্বচ্ছতার সাথে জীবন যাপন করতে হবে। কথাটাকে বুঝাইতে পারছি? আপনারা এই আয়াত কটা পড়ে দেখতে পারেন যে আল্লাহ তাআলা কেন নামাজের কথা, কোরআন তেলাওয়াতের কথা এগুলো বলার পরে আল্লাহ কেন বললেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটাই বনী ইসরাইলের সূরা। তো আপনারা এটা দেখতে পারবেন। তো আল্লাহ তাআলা একটা জাতিকে তখনই বিজয় দান করবে যখন সে পূর্ণাঙ্গ ঈমানদার হবে এবং পূর্ণাঙ্গ আমলদার হবে। কি হবে বলেন তো? পূর্ণাঙ্গ ঈমানদার হবে, পূর্ণাঙ্গ আমলদার হবে। আল্লাহ তাআলা ওই জাতিকে তখন বিজয়ী দান করবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা আরো পরে দেখবেন, আরো সহজ হবে। আজকে আমি আলোচনার বিষয় নিয়ে আসতে চাচ্ছি, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আলোচনাটা না করলে হয় না। আসলে আমরা যদিও মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে অতটা জানি না। কথাটা মনে হয় একমত হতে পারেন নাই। আমরা মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে অতটা জানি না। এই জন্য ওলামায়ে কেরাম মাঝে মাঝে আপনাদেরকে জানানোর নিয়তে সজাগ করে দেয়। এতে আপনারা মনে কখনোই কষ্ট নেবেন না। যদিও অনেক সময় কিছু কথা তিতা মনে হয়, কর্কশ ভাষা মনে হয়, শক্ত ভাষা মনে হয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যে সারা জীবন মিষ্টি কথা শুনবেন এরকম কান আল্লাহ আপনাকে দেয় নাই। এ কান দিয়েছে মিষ্টি তিতে সব কথা শোনার জন্য। কথাটা বোঝেন না? আপনার জবান থেকে সারা জীবন মিষ্টি কথা বাইর হবে, এটা আপনি কেমনে আশা করেন বাইর হয়? তা আপনার জবান থেকে যদি সব সময় মিষ্টি কথা বাহির না হয়, এটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে অন্যের কাছ থেকে সবসময় আপনি মিষ্টি কথা জানবেন না, এটাও মেনে নিতে হবে। তাহলে আর মনে কোনো কষ্ট থাকবে না। এ জীবন চলার গতিতে সুখ দুঃখ, হাসি কান্না, ঠান্ডা গরম, শীত সবটাই আছে। তো একজন মানুষের কথার মাঝেও একসময় তিক্ততা আসবে, একসময় কর্কশ ভাষা আসবে, কিন্তু আপনাকে মনে করতে হবে ওটাও আপনার দরকার, ওটাও আপনার জীবনে দরকারি একটা অধ্যায়। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আপনারা অনেকে জানেন বিষয়টা অনেক আলোচনা হয়েছে, অনেক সংবাদ মাধ্যমে এসেছে, যে সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি অনেক কমিশন, সংস্কার কমিশন তৈরি করেছে। তো এই সংস্কার কমিশনের ভিতরে একটা সংস্কার কমিশন তৈরি করেছিলেন আপনার
গত নভেম্বর মাসে, কোন মাসে? গত নভেম্বর মাসের 18 নভেম্বর উনি একটা কমিশন গঠন করেন, সেটা হলো নারী বিষয়ক কমিশন। কি বিষয় বলেন তো? নারী বিষয়ক কমিশন। এর একটা কমিশন গঠন করেন, কিছু নারীদেরকে দায়িত্ব দেন, তারা যেন নারীদের মনের কথাগুলো, তাদের ভাব, তাদের চাওয়া, তাদের বলা, এগুলোর জন্য তারা একত্রিত করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা রিপোর্ট জমা করেন। এই জন্য একটা নারী বিষয়ক কমিশন গঠন করেছিল। তো এই কমিশন যে গঠন করেছেন, অবশ্যই এটা প্রয়োজন ছিল কমিশনটা গঠন করা। সবার জন্য যেমন দরকার, নারীদের জন্য কিছু না কিছু করা দরকার, ঠিক আছে। কিন্তু এই কমিশনের মধ্যে যারা প্রবেশ করেছে, এই নারী কমিশনের মধ্যে যারা প্রবেশ করেছে, আসলে তাদের বেশভূষা, তাদের চেহারা সুরত দেখলে মনেই হয় না যে এরা নারী, মনে হয় না এরা নারী। এই লোকগুলাকে নারী কমিশনের মধ্যে ঢুকাই দিয়া এরা এমন কাজ করলো, এদের পিসা বাবার আছে ভারতে, এদের পীর আছে ভারতে, সে আবার বাংলাদেশেরই কৃতি সন্তান, বাংলাদেশের একজন নাস্তিকবাদ তসলিমা নাসরিন, এই তারই চেলাপালা কিছু মহিলা, যাদেরকে মহিলা বলতে হয়, মা শব্দটা সব জায়গায় প্রয়োগ করা যায় না, কারণ মা শব্দটা হলো পবিত্র একটা শব্দ, এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করলে মা জাতি, সত্যিকার মা জাতি যারা মায়ের মতো, তারা আসলেই কলঙ্কিত হয়। আমি অনেক আগেই বলেছি, সবাইকে মায়ের মতো মনে করাটা এটা উচিত না, তাহলে অনেক সুনামধন্য গর্ভধারিণী মা তারা কলঙ্কিত হয়। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হলেই যে মানুষ হবে তা কিন্তু না। আল্লাহ তাআলা মানুষ শয়তান, জিন শয়তান, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন? যে জিনের মধ্যে যেমন শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। তো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে আলোচনার বিষয় হলো ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা নারী সংস্কার কমিশনে। নারী সংস্কার কমিশনে কি প্রস্তাবনা? কথা বলেন না, ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা। আমরা এই বিষয়ের উপর আলোচনা করব এবং জানব। রাজি আছেন? তারা প্রায় 15টি প্রস্তাব করেছেন, 15টি প্রস্তাবের প্রায় ব্যাখ্যা 450 মতো দিয়েছেন। তো আমরা 15টির ভিতরে দেখতে পাই যে এখানে 5টি প্রায় ইসলাম বিদ্বেষী। কয়টি? কয়টি? আসুন, এই বিষয়ে জানার আগে, তার আগে আমরা জানব যে দুনিয়া কার? বলেন তো, এর জমিন কার? জোরে বলতে হবে, না বললে ঈমান মজবুত হবে না। এ জমিন কার? আইন চলবে কার? এ কথাটা মুখস্থ করে নিলাম, কেন জানেন? যাতে ভুলে না যায়। জমিন যার, আইন চলবে। বাড়ি যার, কর্তৃত্ব চলতে হবে তারই। বহিরাগত কেউ যদি এসে কর্তৃত্ব করে, ওই বাড়ি লন্ডভন্ড হবে।